পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ। পরেই জানাবো 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ায় ইসরায়েলের ভারী বোমাবর্ষণ। জানাবো এবার বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন। পরেই জানাবো ইসরায়েল জুড়ে নরকীয় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ। এবং সর্বশেষ জানাবো অবিরাম হামলা চালিয়ে সিরিয়ার আত্মরক্ষার ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরীয় অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠা করতে সামরিক বাহিনীকে যুদ্ধমন্ত্রীর নির্দেশ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন তিনি তার সামরিক বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা গঠনের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এসেছে বলে তিনি জানান। ইসরায়েল কাটজ হাইফা শহরের একটি নৌঘাঁটি পরিদর্শনকালে সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আমি ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় স্থায়ী উপস্থিতি ছাড়াই অস্ত্র ও সন্ত্রাসী হুমকিমুক্ত একটি প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। ইসরায়েল কাটজ আরও বলেন, তাদের বাহিনীর হামলায় সিরিয়ার নৌবহর ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু 1974 সালের চুক্তি বাতিল করে গোলান মালভূমির বাফার জোন দখল করে নেওয়ার নির্দেশ দেন। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে তাদের সেনারা সিরিয়ার ভূখণ্ডে প্রতিষ্ঠিত অসামরিক বাফার জোন এবং সেই সাথে আশেপাশের আরও কিছু পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে তিনি দাবি করেন বাফার জোনের বাইরে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি, কিন্তু সিরিয়ার সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী রাজধানী দামেস্কো থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠেছে। 5টি মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা, সিরিয়ায় ইসরায়েলের ভারী বোমাবর্ষণ অব্যাহত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ 2025 সালে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ওপেকের অন্তর্বর্তী প্রধান হিসাবে নির্বাচিত হন। 5টি মার্কিন জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে 3টি ইউরোপীয় দেশের দাবি প্রত্যাখ্যান, 2025 সালে ইরানের ওপেকের সভাপতি হওয়া, সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলার প্রতি ব্রিটিশ সমর্থন। আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল শারি ঘোষণা করেছে যে দেশটির সশস্ত্র বাহিনী 5টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুত বন্দর ত্যাগ করার পর 3টি আমেরিকান সাহায্য প্রেরণকারী জাহাজ এবং এডেন উপসাগরে 2টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের আল আলম টিভি চ্যানেল জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলোর সিরিয়ার বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য দায়ী। হিজবুল্লাহ এই বিবৃতিতে নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম ও আরব দেশগুলোর কাছে সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। এবার বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনগণ। গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সমাধিতে আগুন জ্বলছে। পাশে দাঁড়িয়ে আছে বিদ্রোহী যোদ্ধারা। দীর্ঘ স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এই মধ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বসিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বসির জানিয়েছেন, 1 মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশীগুলোতে আশ্রয় নিয়েছিল, বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরিয়ান নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বহু মানুষ প্রাণ হারিয়েছে। তবে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। সাধারণ নাগরিকেরা রাস্তায় বেরিয়ে আনন্দ উল্লাস করছেন, আসাদ পালিয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে যেসব নাগরিকরা প্রতিবেশী তুরস্ক ও লেবাননে আশ্রয় নিয়েছিল তারা এখন ফিরতে শুরু করেছেন। সিরিয়া জুড়ে নরকীয়
ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র প্রকাশ। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনে দেশটির সামরিক শক্তি চরম হোঁচট খাচ্ছে। বিদ্রোহীদের হাত ধরে জনগণ মুক্তির স্বাদ পরপরই সিরিয়ার সামরিক অবকাঠামোর উপর নির্বিচারে হামলা শুরু করে সীমান্তবর্তী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে সিরিয়ার সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। গণমাধ্যমে উঠে আসা বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে উঠে এসেছে হামলার ভয়াবহতা। এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক বিমানবন্দরগুলোর ধ্বংস করেছে ইসরায়েল। এবার দেশটির নৌবাহিনীকেও ধ্বংস করে দিয়েছে তারা। সিরিয়ার প্রতিরক্ষা খাতকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যমাত্রায় অংশ হিসাবে এমন হামলা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গেল দুদিনে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৩৫০র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। একই সঙ্গে দখল করে নেওয়া হয়েছে সিরিয়ার গোলান মালভূমিও। এক বিবৃতিতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, আল বায়দা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে। সেখানে সিরিয়ার নৌবাহিনীর ১৫টি জাহাজ নোঙর করা ছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইসরায়েলের রাষ্ট্রের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংসই তাদের লক্ষ্য। এর আগে বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ১০০র বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। অবিরাম হামলা চালিয়ে সিরিয়ার আত্মরক্ষার ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরায়েল। স্বৈরাচার আসাদ পালানোর পর থেকে সিরিয়ায় প্রায় ৪ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ার নৌঘাঁটি, সামরিক গুদাম, গোলাবারুদ, বিমান ও সামরিক বিমানবন্দর সহ কৌশলগত সামরিক অবকাঠামোয় হামলা করেছে নেতানিয়াহুর বাহিনী। এসব হামলা চালিয়ে সিরিয়ার বর্তমান সরকারের আত্মরক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এই হামলা চালিয়ে ইসরায়েল নিশ্চিত করছে যে সিরিয়ার নতুন প্রশাসনের এমনকি আত্মরক্ষার ক্ষমতাও থাকবে না। লেবানন ও গাজার যে পরিণতি করেছে ইসরায়েল, সিরিয়ার বেলায়ও তাই করতে চায়, যা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা এবং রাষ্ট্রযন্ত্রের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ রাজধানী দামেস্ক সহ সারা দেশে ইসরায়েলের অনবরত বিমান হামলা অবশ্যই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে ব্যাহত করবে। এর আগে মঙ্গলবার রাতভর সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সবশেষ ২৪ ঘন্টায় ৪৪৮টি বিমান হামলা চালায় তারা। এর মধ্যে হামলা চালিয়ে দেশটির নৌবাহিনীর ১৫টি জাহাজ ধ্বংস করেছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অস্ত্রের গোদাম, গোলাবারুদের গোদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।